সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ট্রাম্পের প্রতিশোধ ইসরায়েলের উপর নেবে ইরান। জানাবো ৬ জিম্মি পেয়েও ফিলিস্তিনিদের ছাড়লেন না নেতানিয়াহু। থাকছে মুক্তির সময় যোদ্ধার কপালে ইসরায়েলি জিম্মির চুমু। এবং সর্বশেষ থাকছে দাবি না মানলে ইউক্রেনকে স্টার্লিং সেবা বন্ধের হুমকি। এখন বিস্তারিত। ট্রাম্পের প্রতিশোধ ইসরায়েলের উপর নেবে ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ আর্থিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইট মারলে বিপরীতে পাটকেল ছুটতে চান আয়াতুল্লাহ খামেনি। তবে এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানবে না তেহরান, বরং মধ্যপ্রাচ্যে নিজের পরম শত্রু ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে চায় ইসলামী প্রজাতন্ত্রটি। ট্রাম্প ক্ষমতায় আসার আগে গত 2 বছর 2 দফা ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় ইরান। দুবারই আকাশপথে চালানো এই হামলায় অপ্রস্তুত হয়ে গিয়েছিল ইসরায়েল। এমনকি ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে বহুজাতিক বাহিনী, তারপরও ইরানের হামলা ঠেকানো যায়নি। ইরানের আগ্রাসী পদক্ষেপ আতঙ্কিত হয়ে পড়ে ইসরায়েল। তবে গেল জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর ভরসা ফিরে পান নেতানিয়াহু। অন্যদিকে ইরান থেমে গেছে এমনটাও নয়। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারির ভাষায় উপযুক্ত সময়ে অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে তারা। এটা নিখুঁত ও বড় পরিসরে এই হামলা চালানো হবে, যা ইসরায়েল গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এদিকে ইরানের এমন হুঙ্কারে চুপ বসে নেই ইসরায়েলও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার ইরানকে লক্ষ্য করে পাল্টা হুমকি দিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তিনি লেখেন, ইহুদি জনগণ যদি ইতিহাস থেকে কিছু শিখে থাকে, তাহলে যদি আপনার শত্রু বলে যে তার লক্ষ্য আপনাকে ধ্বংস করা, তাকে বিশ্বাস করুন, আমরা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পক্ষ থেকে গণহত্যার এই হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ইরান তার মিত্র ফিলিস্তিনি যোদ্ধাদের হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়া হলে 7 অক্টোবরের হামলা ঠেকানো যেত। শুধু ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া নয়, ইরানের মিত্র ইয়েমেনকে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাব্বারি। এর আগে ট্রাম্প ইয়েমেনের বিদ্রোহীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। নিজের ক্ষমতার প্রথম মেয়াদে একেবারে শেষ দিকে এসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। 2020 সালের ওই ঘটনার পর ইরান ট্রাম্পের উপর ব্যাপক ক্ষুব্ধ। ফক্স নিউজ এক প্রতিবেদনে বলছে, ইরাক যুদ্ধে নিহত হওয়া যুক্তরাষ্ট্রের 6 শতাধিক সেনার মধ্যে 17% মৃত্যুর পেছনে সুলাইমানির ভূমিকা ছিল। 6 জিম্মিকে পেয়েও ফিলিস্তিনিদের ছাড়লেন না নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে 6 জন ইসরায়েলি জিম্মি ফিরে পেল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন। গতকাল হামাস 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহু বলেন, হামাসের মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের ব্যবহৃত অপপ্রচারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। গতকাল হামাস 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে, কিন্তু শিরি বিবাসের মরদেহের জায়গায় অন্য একটি মরদেহ হস্তান্তর করা হয়, যা নিয়ে ইসরায়েল তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরে শিরি বিবাসের মরদেহ ঠিকভাবে হস্তান্তর করা হয়। হামাস জানিয়েছে, যদি শর্ত মেনে ইসরায়েল বন্দীদের মুক্তি দেয়, তবে তারা একসঙ্গে বাকি সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে প্রস্তুত। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, নেতানিয়াহু দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি প্রতি আগ্রহী নন। সরকারি উগ্রপন্থী শরিকরা তাকে নতুন করে যুদ্ধ শুরু করতে চাপ দিচ্ছে। সূত্র এএফপি। মুক্তির সময় যোদ্ধার কপালে ইসরায়েলি জিম্মির চুমু। জিম্মিদের মুক্তির সময় একের পর এক মানবিক আচরণ করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার জিম্মিদের মুক্তির সময় অসাধারণ দৃশ্যের দেখা মিলেছে। মুক্তির সময় যোদ্ধার কপালে চুমু দিয়ে অন্যান্য নজির স্থাপন করেছে এক ইসরায়েলি জিম্মি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি 3 জিম্মিকে মুক্তির জন্য মঞ্চে হাজির করা হয়েছে। তাদের গাজা নুসেরাত এলাকা থেকে মুক্তি দেওয়া হবে। তারা হলেন এলিজা কোহেন, ওমের ওয়েস্কাট এবং অমর শেম টব। আল জাজিরা জানিয়েছে, মঞ্চে হাজির করার পর জিম্মিদের হাসতে এবং উল্লসিত ফিলিস্তিনি জনতার দিকে ইঙ্গিত করতে দেখা গেছে। এ সময় বন্দীদের মধ্যে একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধার কপালে চুমু খেয়েছেন। এর আগে 15 ফেব্রুয়ারি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে জিম্মিদের মুক্তির সঙ্গে সঙ্গে উপহার দিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে এবার এক অনন্য নজির স্থাপন করেছে গোষ্ঠীটি। জিম্মির মেয়ের জন্য অনন্য উপহার দিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন 3 জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তরা হলেন ইয়ান হোক, সাগিন ডেকেলচেন এবং আলেকজান্ডার ট্রোফানভ। তারা 2023 সালের 7 অক্টোবর হামাসের হাতে জিম্মি হন। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়। একটি সূত্র জানায়, জিম্মির সাগই ডেকেলচেনকে তার মায়ের জন্য অনন্য উপহার দিয়েছে হামাস। তিনি জিম্মি হওয়ার 4 মাস পর কন্যা সন্তানের বাবা হন। মুক্তির সময় তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণ মুদ্রা দিয়েছে তারা।
এর আগে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জানুয়ারিতে হামাসের হাতে জিম্মি থাকা 3 ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পান। এ সময় ঘরে ফেরা বন্দীদের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা। সংবাদ মাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায় আনুষ্ঠানিক পরিবেশের মধ্য দিয়ে হাসি মুখে 3 নারী একটি গাড়িতে উঠে বসেন। তখন চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের বেস্ট পরিহিত রেড ক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় ওই 3 নারী গাড়িতে উঠে বসার পর গাড়ির জানালার পাশেই হামাসের সদস্যরা 3টি স্মারক সনদে স্বাক্ষর করেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদস্যদের এই সনদে স্বাক্ষর করতে দেখা যায়। এরপর সনদগুলো মুক্তি পাওয়া 3 নারীর হাতে তুলে দেওয়া হয়। সনদে আরবিতে বড় করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শব্দগুলো লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিদের হাসি মুখে ছবি তুলতে দেখা যায়। এরপর তাদের প্রত্যেকের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস সদস্যরা। হাস্যোজ্জ্বল চেহারায় তারা উপহারের ব্যাগ গ্রহণ করে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বন্দী অবস্থায় থাকাকালীন পণবন্দীদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছেন তার মধ্যে ভালো মুহূর্তগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এই উদ্যোগ হামাসের। এছাড়া গাজা উপত্যকার একটি মানচিত্র ছিল ওই উপহারের ব্যাগে। দাবি না মানলে ইউক্রেনকে স্টারলিং সেবা বন্ধের হুমকি। ইউক্রেনকে স্টারলিং সেবা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টারলিংক ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম। ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সেবা দিয়ে ইউক্রেন তাদের যোগাযোগ ব্যবস্থা পুনরস্থাপন করতে পেরেছে এবং সামরিক কার্যক্রম চালাতে সহায়তা পাচ্ছে, বিশেষ করে ড্রোন পরিচালনার ক্ষেত্রে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন স্টারলিংক ছাড়া ইউক্রেন তার সামরিক কৌশল হারাতে পারে এবং এর ফলে যুদ্ধের গতি পরিবর্তন হতে পারে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই করতে চাপ দিচ্ছে। ওয়াশিংটন ইউক্রেন থেকে $50,000 কোটি সমমূল্যের খনিজ সম্পদ দাবি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি প্রত্যাখ্যান করেছেন, তবে তিনি জানিয়েছেন দুই দেশের মধ্যে একটি চুক্তি নিয়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনকে সতর্ক করে বলেছেন যদি তারা এই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে স্টারলিংক সেবা বন্ধ হতে পারে। স্টারলিংক ইউক্রেনের জন্য একটি বড় অপরিহার্য সেবা। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর ইলন মাস্ক দ্রুত ইউক্রেনকে হাজার হাজার টার্মিনাল সরবরাহ করেন, যা তাদের যোগাযোগ ও সামরিক কার্যক্রম চালাতে সাহায্য করে। কিন্তু পরবর্তীতে মাস্ক কিয়েভের যুদ্ধ পরিচালনা নিয়ে কিছু সমালোচনা করেন এবং সিস্টেমে ইউক্রেন প্রবেশাধিকার কিছুটা সংকুচিত করেছিলেন। এখন মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে চাপ দিচ্ছেন, অন্যথায় স্টারলিংক সেবা বন্ধ হওয়ার সংখ্যা রয়েছে। সূত্র রয়টার্স। দাবি না মানলে ইউক্রেনকে স্টারলিংক সেবা বন্ধের হুমকি। ইউক্রেনকে স্টারলিংক সেবা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টারলিংক ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম। ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সেবা দিয়ে ইউক্রেন